আপনারা এখানে কি? কে বলেছো মিতু? আমি খুব ভালো আছি। আপনার কি কাজ সেটা বলেন। তোমার সাথে আমার হিসাবটা মিলাই দিয়েছে। কিসের হিসাব? আপনার যা হিসাব আছে সব তো আমার স্বামী সেদিন মিটাই দিল। এর মধ্যে স্বামী বানায় ফেলাইছো? আমি বিয়ে করেছি এন্ড সে খুবই ভালো মানুষ, তার সাথে আমি খুব ভালো আছি। ভালো আছো শুনে তো ভালো লাগছে। তা আমার সাথে চলো। মানে কি? তোমার আমি নিয়ে যাবো। মানে কি আসলে দুলা ভাই? তুমি দাঁড়াচ্ছ কেন? ধর, তোর সাথে তো আমার হিসাব নিকাশ শেষ, তাহলে আবার এখানে কেন? তোর সাথে আমার হিসাব নিকাশ শেষ হয়েছে। হিসাব নিকাশ বাকি আছে আমার এই শালির সাথে। ওরে আমরা নিয়ে যাই, ওরা দিয়ে দেখ। হিসাব নিকাশ আছে আমার বউয়ের সাথে না? কোন থেকে মোবাইল আনে? কামের নাই, ঘর মারাই, কিসের বউ? বউ তো মারি না, নিয়ে আরে। আমার কাছ থেকে আমার বউরে নিয়ে যাবি, আবার বলছিস আমার সাথে কোনো হিসাব নিকাশ নাই। সাহস থাকলে নে তো দেখি। তোর বউ মানে কামের নাই, ঘর মারাই, কিসের বউ? টাকা দিলে নাকি সব কাম আপনারা ভালো মতো করতে পারেন। না বুঝা কথা কেন না। স্থান কাল পাত্র ভেদ বলে একটা শব্দ আছে। দিয়েছিলাম তো কাম সাইডে। কোন থেকে আপনারা আউড়ে বলে উড়ে আইসে ভেদর লাগাইছে। এই সাথে এলাকার লোকজন নিয়ে আসছে। ছেলেটা আমার, সেটা আপনাদের বুঝতে হইব। আমার ছেলের সামনে দিয়ে বাঘও তার প্রিয় জিনিস নিয়ে যাইতে পারে না। সেখানে তো আপনারা মানুষ। আমার পোলা যাতে না দেখে কেমনি কি করা যায় কাজটা করেন। আপনাকে ভালো বুঝে একটা কাম দিলাম, এইভাবে ফেল মারলে? আপনার ওই সমুদ্রের যেমন টাকা আছে সেরকম এলাকার লোকও আছে। এখন আর তার কাছে টাকা নাই, পরিবার থেকে আলাদা থাকে। তুমি না আমার বউ, আমার বউ হয়ে এত ভয় পেলে চলবে? গ্রামের মানুষ আপনারা অনেক ভালোবাসে তাই না? ওই বাসে আর কি। মানুষে ভালোবাসলে মানুষও ভালোবাসে। কিন্তু ওই লোকটা অনেক খারাপ। ওই লোকটা যদি আবার আসে তখন আমি কি করব? আবার ভয় পায় বোকা মেয়ে। আমি তো আছি নাকি? আমি আর কলেজে যাব না। এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবা না। জীবনে চলতে গেলে ছোটখাটো বাধা আসবেই। বাধার ভয়ে জীবনটা থেমে থাকলে চলবে না। আমি আমার বাবার ব্যবসা ছেড়ে নতুন করে শুরু করছি না, নতুন ব্যবসা দ্বারা করাচ্ছি। তোমাকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সত্যি? আমরা কি পারবো? অবশ্যই পারবো। আমাদের মাথার উপর উপরওয়ালা আছে, আর হাজার মানুষের দোয়া ভালোবাসা আছে। আমাদের পারতেই হবে। জীবনে মনে হয় অনেক বড় পুণ্য করছিলাম, যার কারণে আপনারা আমি স্বামী হিসেবে পাইছি। আমি কিছু করি নাই, যেগুলো করেছি এগুলো স্বামী হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য। সারা জীবন আপনার বুকে এরকম একটু জায়গা রেখেন আমার জন্য, তাতেই আমার হইব। তুমি সারা জীবন আমার বুকের মধ্যেই থাকবা। আমার জীবন তুমি, আমার মরণও তুমি, বুঝছো? আপনিও। আমার ছেলে চলে যাওয়ার পর আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুলে দিছিলাম, ব্যবসার দায়িত্ব দিছিলাম। কিন্তু চারিদিক থেকে লস লস আর লস শুনতেছি। এদিকে ব্যাংকেও ঋণের বোঝা বাড়তেছে। সমস্যা কি ভাই জামাই? আব্বা, আমি তো চেষ্টা করতেছি। আপনার ম্যানেজার আপনার কোম্পানি চাকরি ছেড়ে দিচ্ছে, এখন সে নাকি আপনার কোম্পানিতে চাকরি করবে না। তার উপর আপনার ছেলে এখন আবার নতুন একটা কোম্পানি খুলছে। ক্লায়েন্টরা সব আপনার ছেলের কোম্পানি থেকে মাল কিনতেছে, আমাদের এখানে মাল কিনতেছে না। কেউই আমাদের কোম্পানিতে থাকতে চাইতেছে না। ওগো কিভাবে রাখা যায় সে ব্যবস্থা করো, কথা বলো, মিটিং করো। ব্যবসাটা কিন্তু লস করানো যাইব না। একটা কথা মনে রাখবা, এই ব্যবসায় যদি ফেল মারি না, তাহলে আমার নিজের ছেলের কাছে আমার পরাজয় হইব। এই সংবাদটা আমি শুনতে চাইতেছি না বাবা। আমি যে এখানে আছি, এখানে আপনার চিন্তার কোনো কারণ নাই। সবকিছু হইতাছে ওই মাইয়ার লেগে। ওই মাইয়ার যদি একটা শিক্ষা না দেওয়া যায় না, তাহলে কিছুতেই হইব না। শিক্ষার জন্য তো লোক ঠিক করছিলাম, কিন্তু শিক্ষা দিতে গিয়ে উল্টা শিক্ষা পাইয়া এসে